আমরা এই মুহূর্তে এমন একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যে বাড়িতে এই মুহূর্তে জরাজীর্ণ, কিন্তু এখানে থাকতেন একজন রাজা, যাকে সবাই ভালোবেসে রাজা বলে ডাকতেন। কারণটা হচ্ছে তিনি স্বাধীনতা সংগ্রামী যেমন ছিলেন, পাশাপাশি ভারতবর্ষের শিক্ষা জগতে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। হ্যাঁ, আমি কথা বলছি রাজা সুবোধ মল্লিক সম্পর্কে, যিনি কিনা এই বাড়িতে একসময় শ্রী অরবিন্দকে রাখতেন এবং এই বাড়ি থেকেই বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করতেন ঋষি অরবিন্দ। এবং রাজা সুবোধ মল্লিকের নামে স্কোয়ার রয়েছে, তাছাড়া গড়িয়ার দিকে রাস্তা রয়েছে। তার সম্পর্কে আমরা একটু জানবো কুণাল গুহর কাছ থেকে। আচ্ছা কুণালদা, রাজা সুবোধ মল্লিক সত্যি সত্যি রাজা ছিলেন? সুবোধ মল্লিক রাজা ছিলেন না, কিন্তু সুবোধ মল্লিককে মানুষ ভালোবেসে রাজা করেছিলেন। কেন? একটুখানি যদি আগে বলতে হয়, সুবোধ মল্লিকের যারা ছিল, সুবোধ মল্লিকের বাড়ির ব্যবসা ছিল জাহাজের ব্যবসা, ড্রাই ডকের ব্যবসা ছিল। এবার সুবোধ মল্লিক তিনি তো স্বাধীনতা আন্দোলনে ভীষণভাবে জড়িত ছিলেন। উনি 1900 সালে লন্ডনে যান, তারপরে বাড়ির কোনো সমস্যার জন্য ওনাকে 1 বছর বাদে ফিরে আসতে হয়। ফিরে এসে ভীষণভাবে জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। এই বাড়িতে আপনি যেন আগের বার বলছিলেন যে ঋষি অরবিন্দ বহুদিন এখানে অরবিন্দ ঘোষ ছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় বন্দে মাতরম পত্রিকা তৈরি হয়। এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সুবোধ মল্লিকের মস্ত বড় অবদান আছে। ন্যাশনাল কলেজ যেটা ছিল সেই সময় 1906 সালে সুবোধ মল্লিক ন্যাশনাল কলেজকে 1 লক্ষ টাকা দান দিয়েছিলেন। সেই সময় 1 লক্ষ টাকা, কয়েকশো কোটি টাকা। এবং সেই কারণে তখন তাকে মানুষ বলেছিলেন রাজা। সেই ন্যাশনাল কলেজ আজকের দিনে যাদবপুর ইউনিভার্সিটি, এবং তার সামনে যে রাস্তাটা সেটার নাম রাজা সুবোধ মল্লিক রোড, ওনার নামে, সেটা গড়িয়া পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটার নাম রাজা সুবোধ মল্লিক রোড, এই মানুষটার নামেই। এবং আমরা যে ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়ির উল্টো দিকে যে একটা বড় মাঠ আছে সেটার নাম সুবোধ মল্লিক স্কোয়ার। সুবোধ মল্লিকের স্বাধীনতা আন্দোলনে যেরকম প্রচুর অবদান আছে, একটা ঘটনা বলি যে 1908 সালে যে আলিপুর বোম মামলা যেটা হয়েছিল, সেখানে কিন্তু সুবোধ মল্লিকও অ্যারেস্টেড হয়েছিলেন, মানে বারিন ঘোষের সঙ্গে। উনি প্রায় 14 মাস জেলে ছিলেন। তারপরে উনি ফিরে আসেন এবং খুব সামান্য, মাত্র 41 বছর বয়সে সুবোধ মল্লিক মারা যান। এবং তারপরে এই বাড়িটা একটা ওনাদেরই শরিক, তারা ক্যালকাটা ইউনিভার্সিটিকে দান করেছেন, কিন্তু কিছু আইনি জটিলতার কারণে সেটা সম্পূর্ণ হয়ে উঠতে পারেন, যেই ফলে আজকে এই অবস্থা বাড়িটার। এটা একটা বিপজ্জনক বাড়ি বলে পৌরসভা এটাকে ঘোষণা করেছে। এটা প্রচুর ইতিহাসের সামিল, প্রচুর ইতিহাসের সাক্ষী। এই বাড়িতে প্রচুর বড় বড় লোক এসছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এখানে এসছেন, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে যারা আমি নাম বলবো, অরবিন্দ ঘোষ এখানে ছিলেনই, ওনার ভাই বারিন ঘোষ বহুবার এখানে এসছেন। এটার ঐতিহাসিক বাড়ি, কিন্তু আমরা না এই ইতিহাসটা ভুলে গেছি। আমরা সেই হারানো ইতিহাসের সেই সমস্ত অলিন্দগুলোকেই খুঁজে বার করার চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠান।